এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল সুমিতা রয় দাস। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও, আর যারা ফলো করে দিচ্ছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে সারাদিন কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে, আশা করি তোমরা ফুল ভিডিওটা দেখবে। তো চলো এবার ভিডিওটা শেয়ার করা যাক। মর্নিং, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো আমার সকালটা আজকে শুরু করছি আমি পাটবন থেকে। তাদের পাটের শাক তুলতে এসেছি। আমি অনেকদিন ধরে শাক খেতে ইচ্ছে করছে, তাই ভাবছি আজকে চলো অল্প শাক তুলে শাক ভাজা করি ওই পাটবনে। তো চলো আজকে সারাদিন কী করছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো আমি শাক তুলে নিয়েছি, এবার বাড়িতে যাবো, স্নান করে রান্না করব, তারপরে পুজো দেবো। তো চলো তারপরে ভিডিওটা দেখতে থাকো। তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপর দেখো স্নান করার আগে মাছালা এসেছিলো, তো আমি মাছ নিয়ে নিলাম। আর আজকে নিয়েছি চিংড়ি মাছ আর মৌলা মাছ। তোমরা কী মাছ বলো জানি না, আমরা এটাকে মৌলা মাছই বলি। তো স্নান করার আগে আমি ভাবলাম মাছগুলো একবারে কেটে ফ্রেশ করে তারপরে আমি স্নানটা করি। তো তারপরে স্নান করে মাছগুলো কেটে স্নান করে তারপরে চলে গেলাম এই যে ঠাকুরের বাসন থালা বাসন মাজতে। আর জলটাও সকালবেলা আমি খাওয়ার জল সকালবেলায় তুলে নিই। আর এগুলো যেহেতু দেখো পিতলের জিনিস, এটা প্রতিদিন পরিষ্কার না করলে কেমন যেন একটা কালো চিটে দাগ হয়ে যায়। তো তার জন্য রেগুলার এই জিনিসগুলো তোমার মেজে পরিষ্কার করে নিতে হয়। তারপরে আমি এগুলো বসে বসে মাজছিলাম। আর হ্যাঁ, আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। ছোট্ট একটা মেয়ে আমার 5 বছরের। তো ও যতটা পারে, ও যতটা সম্ভব হয় ততটাই ও তুলে দেয়। তোমরা ক্যামেরাটা দেখে বুঝতে পারছো যে মানে একটা বাচ্চারই ভিডিওটা করে দিয়েছে। তো তারপরে এবার স্নান করে এখন জল তুলবো। তো তারপর পুজো দিতে হবে, পুজো দিয়ে তারপরে যাবো রান্নাঘরে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি খাওয়ার জলটা খুব সকালেই তুলে নিই। তো দেখো এখানে সব এগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার ফুল তুলে নিয়ে আসবো। তো চলো এই দেখো ফুল তুলে নিয়ে এসেছি, আর আমি পুজো দেবো। আর কেন জানি না, মানে অনেক পরিমাণে যদি অনেকগুলো ফুল না হয় কেন জানি না আমার পুজো দিতে ভালো লাগে না। ফুল দিয়ে বেশ সাজিয়ে গুছিয়ে পুজো দিতে আমার বেশ ভালো লাগে। তো তারপর আমি এখন পুজো করে নিচ্ছি। আর যেহেতু আমার ঘরে বাবা ভোলানাথ রয়েছে, তো অনেকটা ফুল প্রয়োজন হয়। তো তারপরে দেখো আমি রান্না করে চলে এসেছিলাম অনেক আগে। এদিকে শাক ভাজা করে চিংড়ি মাছ দিয়ে, এদিকে পটল দিয়ে মাছের ঝাল করলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। খাওয়া দাওয়া হয়ে তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে, আমি কিছুক্ষণ শুয়েছিলাম। তারপরে এই দেখো আমার বাবাই ঘরে কিছুতেই থাকছিলো না, ও এতটা পরিমাণে দুষ্টু, ঘরে কিছুতেই থাকতে চায় না। এদিকে বাইরেও ওয়েদার খুব খারাপ, বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা। আবার জামা কাপড় ধুয়েছি সেটাও শুকোচ্ছে না, বারবার শুধু উল্টে পাল্টে দিতে হচ্ছে। তো বাবাইকে নিয়ে উঠোনে হাঁটছিলাম, তারপর বাবাইকে চান করানো ছিল, তো বাবাইকে স্নানটাও করাবো। আর এই বর্ষার দিনে এই একটা কষ্ট, জামা কাপড় ভেজালে শুকোতে চায় না, আবার নোংরা হয়ে গেলে সেটা কেমন স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে যায়। কার কেমন যায় না, কিন্তু আমার এইসব স্যাঁতস্যাঁতে গন্ধ বা ভেজা কাপড় চোপড় আমার একদম পছন্দ হয় না। এসব যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ আমার শান্তি হয় না। তো বাবাকে স্নান করে ঘরে চলে এসেছি। আর এই দেখো আমার ঘরের অবস্থা দেখো, দুটো বাচ্চা, দেখো ঘরের অবস্থা কি, গোছানোর তো একদমই সময় পাই না। আর শরীরটাও তেমন ভালো নেই, দেখো সমস্ত ঘরে এটা ওইদিকে সেদিকে ছিটানো বেটানো পড়ে আছে। এদিকে বিছানাটাও তুলতে পারিনি, কারণ বাবাই মাঝে মাঝে ঘুমোয়, আবার মশারি টাঙিয়ে তারপরে আবার ওকে ঘুম পাড়াতে হয়। আর যেহেতু এখন বর্ষাকাল, প্রচণ্ড মশা হয়েছে। তারপর আমি যখন ভিডিও করছিলাম তখন বললাম যে ঘরটা গোছাতে পারছি না, তারপর দেখো আমার মাম্মাম কথাটা শুনে ও ঘর গোছাতে শুরু করেছে। তো তারপরে দেখো খিদেও পেয়ে গেছিলো, সকালবেলায় জল ভাত খেয়েছিলাম। তারপরে আজকে খিদেটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছে, তো তার জন্য ভাত খেতে বসে গেছি। আমি খেতে বসেছি ঠিক তখনই কারেন্টটা পালিয়ে গেল। তো খাওয়া দাওয়া করে তারপরে এবার কিছুক্ষণ পরে দেখি ভাই এসেছে। ভাই এসে মামাকে নিয়ে যাচ্ছে, কারণ ভাইদের ওখানটায় কীর্তন হচ্ছে, কীর্তন বলতে মেলাই হচ্ছে। তো মেয়ে শুনে তো খুব বায়না করছিল, সকালবেলায় ফোন করলাম ভাইকে, ভাই বললো বিকেলে এসে নিয়ে যাবে। তো বিকেল হয়ে গেছে, ও এসছে বাইকে করে। তারপরে মেয়েকে নিয়ে যাচ্ছিলো, আর আমি বলে দিচ্ছিলাম যেহেতু মেয়ের শরীর খারাপ, তো ওকে যাতে বেশি তেলে ভাজা জিনিস না খাওয়ানো হয়, ভাজা পোড়া তেমন না খাওয়ানো হয়। তো তারপরে ভাই মেয়েকে নিয়ে চলে গেল। তো তারপরে আমি বিকেলবেলা একটু হাঁটতে বেরোলাম। তো পাশের বাড়িতে এসে বাবাইকে ছেড়ে দিয়েছিলাম, যেহেতু আমাদের উঠোনে প্রচণ্ড বালি, আর বালিতে ছাড়লে বাবাইয়ের সারা গায়ে বালি লেগে যায়, কিচকিচ করে কামড়াবে। তাই ওই বাড়িতে ছেড়ে দিয়েছিলাম, ওখানে বেশ শুকনো ছিল উঠোনটা। তো ওখানে বাবাই খেলা করছিল দেখো। আর পাশে অনেক বাচ্চা কাচ্চা ছিল, লোকজন ছিল, তো আমি ওখানে বসেছিলাম, বাবাই খেলা করছিল। তো বিকেল হয়ে গেছে, তারপরে এবার বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে আসার পরে দেখি সন্ধ্যাবেলা বরমশাই বলছে আজকে খুব চিকেন খেতে ইচ্ছে করছে। তো আমি বললাম ঠিক আছে নিয়ে আসো, তুমি বাবাইকে রাখবে, আমি রান্না করবো। তো পরে বরমশাই নিয়ে এসেতে তারপর বললো না তোমাকে রান্না করতে হবে না, রান্না আমি করছি, তুমি বাবাইকে সামলাও। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। এরপর আর ভিডিওটা করার আমার পক্ষে সম্ভব হয়নি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ফলো করে পাশে থেকো। টাটা।